টানা 4 হার ইস্টবেঙ্গলের। কোচ বদলালেও এলো না জয়। পেনাল্টি ফসকে ম্যাচ হারতে হলো লাল হলুদকে। কার্লেস কোয়াদ্রাত কোচের পদ ছাড়লেও আইএসএলে ইস্টবেঙ্গলের ভাগ্য বদলালো না। জামশেদপুরের বিরুদ্ধে 0-2 গোলে হারল লাল হলুদ। পেনাল্টি ফসকালেন সোল ক্রেসপো। অন্তত 8টি গোল করতে পারত ইস্টবেঙ্গল, কিন্তু ফুটবল দেবতা বোধ হয় মুখ ফিরিয়ে নিয়েছেন তাদের থেকে। নইলে জামশেদপুরের বিরুদ্ধে ক্লেটন সিলভা, মাদি তালাল, সোল ক্রেসপোরা যা সুযোগ নষ্ট করলেন তা ময়দানে করলে মাঠ ছাড়তে সমস্যা হতো। পেনাল্টি ফসকালেন ক্রেসপো, 2টি শট পোস্ট ও বাড়ি লাগলো। ফাঁকা গোলেও বল ঠেলতে পারলেন না ক্লেটন, তার খেসারত দিতে হলো দলকে। চলতি আইএসএলের টানা 4টি ম্যাচ হারল ইস্টবেঙ্গল। খেলা শেষে বিধ্বস্ত ফুটবলারেরা যখন ফিরছেন তখন তাদের দেখে বোঝা যাচ্ছিল কতটা চাপে রয়েছেন। চলতি মরশুমে এই ম্যাচেই সবচেয়ে ভালো খেললেন তারা, কিন্তু তারপরেও হারতে হলো। চলতি মরশুমে ভালো দেখাচ্ছে জামশেদপুরকে। প্রথম 4টি ম্যাচের মধ্যে 3টি জিতেছে তারা। টানা 3 ম্যাচে হার ইস্টবেঙ্গলের খেলা কিছুটা হলেও বদলালো চতুর্থ ম্যাচে এসে। তাদের দেখে বোঝা যাচ্ছিল কার্লেস কোয়াদ্রাত সরার পরে বিনো জর্জ এসে কিছুটা হলেও পরিকল্পনায় বদল করেছেন। মাদি তালালের পা দিয়ে বারবার আক্রমণে উঠছিল ইস্টবেঙ্গল। 11 মিনিটের মাথায় তালাল এগিয়ে দিতে পারতেন দলকে। বা প্রান্ত ধরে বক্সে ঢুকে প্রথম পোস্টে শট মারেন তিনি, কিন্তু বল লক্ষ্যে ছিল না। বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে গোল করেন সেই তাজিকাওয়া। জাপানের ফুটবলারের শট আটকানোর কোনো সুযোগ ছিল না দেবজিতের কাছে। ক্লেটন সুযোগ কাজে লাগাতে পারলেন না প্রথমার্ধে। অন্তত 3-1 গোলে এগিয়ে থাকতো ইস্টবেঙ্গল। ফাঁকা গোলেও বল ঠেলতে পারলেন না দলের অধিনায়ক। তাকে দেখে বোঝা যাচ্ছিল কতটা চাপের মধ্যে রয়েছেন। নইলে যেসব সুযোগ তিনি নষ্ট করলেন তা পাড়ার ফুটবলেও অপরাধ। পরিবর্তন হিসেবে পিভি বিষ্ণুকে নামান বিনো। তিনি নেমেই একটি ভালো সুযোগ তৈরি করেছিলেন। ফিরতি বলে ক্লেটনকে বক্সে ফাউল করেন জার্ভি হার্নান্দেজ। পেনাল্টি পায় ইস্টবেঙ্গল, তাতেও গোল করতে পারেনি তারা। সোজা গোলরক্ষক আলবিনো গোমেসের হাতে মারেন ক্রেসপো। 3 মিনিট পরে আবার গোলরক্ষকে একা পেয়েও গোল করতে পারেননি ক্লেটন। পোস্টে মারেন তিনি। দেখে বোঝা যাচ্ছিল দিনটা ইস্টবেঙ্গলের নয়। একের পর এক সুযোগ নষ্টের পাশে 70 মিনিটের মাথায় আত্মঘাতী গোল করেন ইস্টবেঙ্গলের লাংচংনোঙ্গা। ইমরান খানের শট বার করতে গিয়ে নিজেদের গোলেই ঢুকিয়ে দেন তিনি। লাল হলুদ ফুটবলারদের দেখে বোঝা যাচ্ছিল কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছেন না তারা। কোনোভাবেই বল জালে জড়াচ্ছিল না। বক্সের মধ্য থেকে হেক্টর ইউসের হেডও বারে লেগে বেরিয়ে যায়। বাকি সময়ও চেষ্টা থামায়নি ইস্টবেঙ্গল। শেষ দিকে রক্ষণের ফুটবলার বাড়িয়ে নিয়েছিলেন খালিদ, ফলে গোল করা সহজ ছিল না। শেষ পর্যন্ত 0-2 গোলে হেরেই মাঠ ছাড়তে হলো ইস্টবেঙ্গলকে।